হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। সকাল সকাল স্নান ধান করে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। কেন বলো তো, বুঝতে পারছি না যে কলেজ যাবো কি যাবো না, আজকে স্কিপ করব। তো এই একটা কনফিউশনে ভুগছি। তো দেখা যাক আলটিমেটলি কি করি, গেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে, সেটা আর দেখাইনি। ব্রেকফাস্টে কী করেছি বলো তো, কালকে রাতের বাসি রুটি ছিল, সেটাই আজকে সকালে খেয়েছি, ওই জন্য আর ব্রেকফাস্টটা আলাদা করে আমি দেখাইনি। তো যাই হোক, আজকে সারাদিন কী করবো কী না করবো সব তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো আর দেরি না করে আজকে দিনটা শুরু করা যাক। অনেক ভাবনা চিন্তা করার পর লাস্ট ঠিক করলাম যে না, আমি কলেজ যাই, ওই জন্য জামা কাপড় বার করে নিয়েছি। তো তাড়াতাড়ি চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদেরকে দেখ। রোজ কলেজে যাওয়ার সময় কীভাবে রেডি হই সেটা তো আমি খুব হড়বড়ি খুব স্পিডে আমি দেখিয়ে দিই, কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রেডি হই। মানে শুধুমাত্র সানস্ক্রিন, আমি নাম দেখাচ্ছি না, শুধুমাত্র সানস্ক্রিন যেখানে যেখানে ফাঁকা আছে, যেমন গলা, মুখ আর বাকি হাতটুকু, শুধু এই জায়গাটুকু এই সানস্ক্রিন, ব্যাস। আর কোনো কিছু আমি ইউজ করি না। তার আগে চুলটা বেঁধে নিই। আর একটা জিনিস বলে দিই, ওই তেলটা মাখার পর না, মানে আমার যতটা ছিল চুল সেটা তো উঠেই গেছে। তারপর দেখতে হবে যে এখন আরও মানে অনেকটা হয়েছে, আর অনেকটা বেবি হেয়ারও সামনে। ক্যামেরা তো আমি জানি যে যতটা জাস্টিস করবে না, বাট সত্যিকারের সামনে থেকে অনেকটাই বেবি হেয়ার আমার উঠেছে। তো যাদের এরকম চুলের প্রবলেম আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। আগের দিন যে তেলটা দেখালাম, এটা কিন্তু যদি স্যুট করে যায় তোমাদের, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে, আমি বলছি। তো যাই হোক, তো চলো রেডি হই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste. অ্যাপ্লাই করে নিয়েছি মুখের মধ্যে, দেখো মানে মুখ, গলা আর হচ্ছে হাত, ব্যাস। যেখানে যেখানে তুমি মানে ফাঁকা থাকবে, মানে যেমন গলা, ফেস আর হাত, এগুলোতে ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। কারণ এখন যে হারে গরম পড়েছে বা পড়বে, তখন কিন্তু মানে রাত দেখা যাবে না, শুধু কাপড় জামাই দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। এত পরিমাণে রোদ, আর রোদে ট্যান করলে ব্যাস শেষ। তারপর শুধু একটুখানি আইব্রোটা ফিল করে নেবো, শুধু একটুখানি লিপস্টিক পরবো, ব্যাস। লিপস্টিক পরলেই আমার ডান, আর কিচ্ছু করি না। রেডি হয়ে গেছি আমি, ভালো করে দেখতে পাচ্ছি না, যাই না কেন, ভালো করে হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, পুরো নিউড কালারের একটা লিপস্টিক, আর ঘেমে পুরো স্নান করেছি। আগে পুরোটা রেডি হয়নি, মানে চুলটা আর কি একটুখানি বেঁধে নিই, বেরিয়ে তোমার বেরিয়ে তোমার সাথে দেখাচ্ছি। কলেজ থেকে বেরিয়ে সামনে থেকে একটু হেঁটে হেঁটে আসলাম বাড়ি যাওয়া বলে। কলেজের সামনে আজকে একটাও গাড়ি নেই, সত্যি এত গরম লাগছে, আর পাচ্ছি না। তো রাত্রি বাড়ি যেতে পারলে বাঁচি, বাড়ি গিয়ে আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে হলো সকাল 10:30 কি এরকমই সামথিং কিছু। খুবই অবাক যে হঠাৎ করে কালকে দুপুরের পরে এখন আবার সকাল, কোনো মানে মিল নেই, তাল নেই। সত্যি কথা কি বলো তো, কালকে রাত্রিবেলা বলছি, কলেজ থেকে আসার পরে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম না, রোদের মধ্যে বেরিয়ে এতটা মাথা যন্ত্রণা করছিল যে আমি সত্যি তারপরে আর মানে উঠেই নি। আমি শুধু শুয়েছি আর ঘুমিয়েছি, সত্যি কথা। শুধু একটুখানি উঠে খেয়েছি, ব্যাস ওইটুকুই। ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম সকালবেলা আবার কন্টিনিউ করি। তো এখন হচ্ছে আমি যাবো ব্রেকফাস্ট করতে। তো তাড়াতাড়ি চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ইউজুয়ালি কিন্তু আমি এরকম করি না, দেখবে যে আমি সকালেরটা সকালেই কমপ্লিট করি, বা পুরো দিনেরটা পুরো দিনেই কমপ্লিট করি। বাট আজকে আমার একটু প্রবলেম হয়ে গেছে, কি আর করা যাবে। নেক্সট দিন থেকে এরকম করবো না। যাই হোক, তাড়াতাড়ি চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। আজকে সকালের ব্রেকফাস্টে খাবো হচ্ছে যে গোলা রুটি খাবো একটুখানি। কারণ আজকে সারাদিনকে আমি চেষ্টা করি একটু হালকা ফুলকার মধ্যে খাওয়া যায়। কারণ কালকে মানে দুপুরবেলা খেয়েছিলাম, কালকে কী হয়েছিল, চিকেন খাওয়ার পর না একদমই আমার হজম হয়নি, সত্যি বলছি। তো ওই জন্য আরও দুপুর থেকে এসে এত খেতে পেরেছিল যে আমি হাত পা ধুয়েই খেতে বসে গেছি, একটুও টাইম দিই। ওই জন্য আরও বেশি প্রবলেম হয়েছে। ওই জন্য আজকে একদম হালকা ব্রেকফাস্ট করবো, খাবোই সারাদিন হালকা। এতে শুধু এর মধ্যে দুটো ডিম দিয়েছি, একটুখানি আটা দেবো, ময়দা আমি খাই না, আটা আর লঙ্কা পেঁয়াজ দিয়ে বানাবো। আমার বানানো হচ্ছে, অলরেডি হয়েও গেছে একটা। এই যে দেখো, এটা কিন্তু খুবই পাতলা, আর খেতে সত্যিই খুব ভালো হয়। আর ডুবোটা হচ্ছে যত পাতলা করবে এরকম তত বেশি ভালো হয়। মানে পাতলা হলে কী হবে বলো তো, জিনিসটা খেতে ভালো হয়। আর আগে আমরা কি করতাম, শুধু আটা দিয়ে করতাম। এখন আমি আমাদের ডিম দিয়ে রেখেছি, সত্যি জিনিসটা আরও বেশি নরম হয়, আর খেতে অনেক বেশি ভালো হয়। ওই জন্য এখন আমরা ডিম দিয়ে এটাকে করি।
তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি খেতে খুব ভালো হয়। একটা অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে মানে হচ্ছে, প্রপারটা হোক মানে অনেকগুলো হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি। ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে আর এখন হচ্ছে রুমে। আমার রুম যেহেতু ওপরে আর অ্যালবেস্টারে না প্রচণ্ড গরম হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা না আর বেশি টানবো না, এখানেই এন্ড করবো। ভিডিওটা হয়তো ছোটো হয়েছে বা খুব একটা ভালো হয়নি, এইটাই আমি দেবো যেহেতু আমি স্কিপ করবো না, তো পরের দিনের জন্য আমাকে নতুন করে আবার ফ্রেশ করে ভিডিও বানাতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে এন্ড করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভালো কথা, অনেকদিন ধরে 29-এ আটকে আছি, যদি একটা হয়ে যায় 30 তো দেখতে ভালো লাগবে। আদারওয়াইজ আমার ওরকম কোনো ব্যাপার নেই যে খুব তাড়াতাড়ি হতে হবে, ধীরে ধীরে হোক, আমার কোনো প্রবলেম নেই। বাট ওই একটা হলে আর কি ভালো লাগে দেখতে। যাই হোক, তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।